এখন আমি আছি কসবা আরটিওতে, যেখানে আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একদম ব্র্যান্ড নিউ অশোক লেল্যান্ড বাইক এখানে উদ্বোধন। এবং এই বাসগুলো কিন্তু সারপ্রাইজিংলি চলবে হচ্ছে আমাদের কলকাতা শিলিগুড়ি রুটে। তো এখন এখানে আমার সামনেই দাঁড়িয়ে আছে আমাদের একদম যা চকচকে একদম ব্র্যান্ড নিউ লেল্যান্ডের বাইকিং ফ্যাক্টরি বিল্ড গাড়ি। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু আজকে এই গাড়ির ইনগ্রেশন। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু এই গাড়িগুলো তারা কোনো রকম যাত্রা এখানে করবে না, মানে গাড়িগুলো আজকে জাস্ট এখানে উদ্বোধন হবে। অ্যান্ড সেই ফলে কিন্তু এখানে খুব সুন্দর স্পেস অ্যান্ড তার সঙ্গে এখানে কিছু অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে। এখানে আই গেস কোনো প্রোগ্রাম কিছু একটা হবে একটু পরে, বাট ওগুলো এখন সাইডে রাখি, গাড়িতে ফোকাস করি। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি গাড়ির ওভারঅল ফ্রন্ট লুক, লাইক এফবিবি বাইকিং। সো খুব সুন্দর দেখতে কিন্তু গাড়িটাকে এখানে বাইরে থেকে লাগছে। তার সঙ্গে এখানে গাড়িতে বেলুনস আর কি রিবন সব কিছু দিয়ে গাড়িটাকে খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। অ্যান্ড তোমাদেরকে যদি গাড়ির সাইড লুক দেখাই, তো এই হচ্ছে গাড়ির সাইড লুক, 10.9 মিটারের ভেহিকেল। অ্যান্ড চলো এবার তোমাদেরকে গাড়ির ইন্টেরিয়ারটা দেখাই, বিকজ আসল এখানে কিন্তু চমকটা গাড়ির ভেতরে প্রবেশ করি তোমরা দেখতে পাবে। সো এখন আমরা প্রবেশ করে গেলাম অশোক লেল্যান্ড বাইকিংয়ের ইন্টেরিয়ারে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নতুন গাড়ির ইন্টেরিয়ার, লাইক খুবই সুন্দর। অ্যান্ড গাড়িতে প্রবেশ করেই যেটা তোমাদের চোখে ফার্স্ট নোটিস করবে তোমরা, সেটা হচ্ছে এই গাড়িতে 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ইউজ করা হয়েছে। এসবিএসটিসির আই গেস এটা প্রথম গাড়ি আমি নন এসি সেগমেন্টে দেখছি যেখানে 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট ইউজ করা হয়েছে এসবিএসটিসির তরফ থেকে। অ্যান্ড সিটগুলো কিন্তু তার সঙ্গে রেডলাইনও এখানে ইভেন হয়। সত্যি বলতে শিলিগুড়ির মতো লং ডিস্টেন্স আর কি সার্ভিসের জন্য 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্টে এখানে বেশি কমফোর্টেবল হয় প্যাসেঞ্জারদের জন্য। তো এটা কিন্তু খুবই আর কি অ্যাপ্রিসিয়েট করার মতন একটা ব্যাপার যে এসবিএসটিসি ফাইনালি নন এসি সেগমেন্টে 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্টের গাড়ি আর কি আনলো। এটা প্যাসেঞ্জারদের জন্য কিন্তু এখানে খুবই ভালো একটা নিউজ। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওপরে কিন্তু রুফে এখানে খুব সুন্দর আর কি ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, লাইক ফ্যাব্রিক দিয়ে খুব সুন্দর ফিনিশ করা হয়েছে। বাট নোংরা হয়ে গেলে, মানে গাড়ি চলতে চলতে গাড়ি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো যখন নোংরা হয়ে যাবে তখন আই ডোন্ট নো কিরকম লাগবে। বাট এখন কিন্তু এগুলোকে দেখে সত্যি এখানে খুবই সুন্দর লাগছে। পুরো নতুন গাড়ি, একদম ফ্যাক্টরি ফ্রেশ গাড়ি। তো সেই কারণে সিটগুলোর এখনো পুরো আর কি র্যাপারগুলো এখনো খোলা হয়নি, নন এসি গাড়ি। বাট তাও কিন্তু এখানে গাড়ির ভেতরে ফ্যান ইনস্টল করা আছে প্রত্যেকটা সিটের জন্য, প্রত্যেকটা পার্টিকুলার আর কি উইন্ডো পিলার্সে এখানে কিন্তু ফ্যান আছে। অ্যান্ড ফ্যানগুলো কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে, একটু আগে ফ্যানগুলো চলছিল। আচ্ছা, তার সঙ্গে কিন্তু ফ্যানগুলোর নিচেই এখানে এমার্জেন্সি SOS বাটনও ইনস্টল করা আছে প্রত্যেকটা আর কি ইন্ডিভিজুয়াল সিটের জন্য, ইন্ডিভিজুয়াল পিলারে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখানে গাড়ির ইন্টেরিয়ার খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম অ্যান্ড খুবই আর কি মডার্ন লাগছে অন্যান্য এসবিএসটিসির বাসের তুলনায়। ওকে, সো যদি তোমাদেরকে সিটে বসে এখানে কেমন কি স্পেস আছে ওটার জাস্ট একটা কুইক লুক দিয়ে দিই, তো নি রুম কিন্তু অ্যাম্পল পরিমাণে অ্যাভেলেবেল আছে। লেগ রুম অলসো কোয়াইট নাইস। এখানে আমরা নিচে ফুড রেস্ট দেখতে পাচ্ছি, গাড়িতে ফুড রেস্ট ইভেন প্রোভাইড করা আছে। তো এখানে কিন্তু তোমরা এই সিটগুলোকে রেক্লাইন করতে পারবে, ভালোই রেক্লাইন হয়। তার সঙ্গে কিন্তু এখানে আর একটা জিনিস, যেখানে কিন্তু চার্জিং সকেটও ইভেন প্রোভাইড করা আছে গাড়িতে। এই যে চার্জিং সকেট প্রোভাইড করা আছে, তার সঙ্গে আমরেস্ট একটু হার্ড টাচ, বাট আমরেস্ট দেওয়া আছে। কার্টেন্স কোয়ালিটি ডিসেন্ট কার্টেন্স এখানে অ্যাভেলেবেল আছে দাও। আচ্ছা, ওপরে এখানে আমাদের কিন্তু রিডিং লাইটসও ইভেন দেওয়া আছে, রিডিং লাইটস দেওয়া আছে, তার সঙ্গে ফ্যান দেওয়া আছে। ফ্যানের জন্য এখানে ইন্ডিভিজুয়াল সুইচও প্রোভাইড করা আছে। কেবিন থেকে ফ্যানের সুইচ অন করা থাকলে এই সুইচগুলো দিয়ে কিন্তু তোমরা এই ফ্যানগুলোকে অন অফ করে নিতে পারবে অ্যাজ পার ইউর নিড। অ্যান্ড তার সঙ্গে যেরকমটা দেখালাম যে এখানে কিন্তু SOS বাটন প্রোভাইড করাই আছে গাড়িতে। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি সিটের ব্যাপার। সিটে বসার পরে কিন্তু সিটগুলো কিন্তু এখানে ভালোই কমফোর্টেবল এখন ফিল হচ্ছে। অ্যান্ড ওভারঅল কিন্তু গাড়ির ইন্টেরিয়ার এখানে বেশ ভালো। গাড়ির রূপে এখানে CCTV ক্যামেরা দেখতে পাচ্ছ, তার সঙ্গে SOS লাইট, এমার্জেন্সি SOS লাইট, CCTV ক্যামেরা এখানে ইনস্টল করা আছে। অ্যান্ড এই হচ্ছে গাড়ির ওভারঅল কেবিন। সো গাড়ির কেবিন যেহেতু ফ্যাক্টরি বিল্ড গাড়ি, তো সেই কারণে কিন্তু গাড়ির কেবিন এখানে দেখতে খুবই সুন্দর লাগছে। অ্যান্ড ড্রাইভার সিটের জাস্ট পিছন থেকেই কিন্তু এখানে প্যাসেঞ্জার সিটের আর কি অ্যারেঞ্জমেন্ট স্টার্ট হয়ে গেছে। আমাদের লেফট সাইডের সিটগুলো একটু পেছনে, যেহেতু এখানে দরজা আছে, তো সেই কারণে এই সিটগুলো একটু পেছনে। অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের সিটগুলো কিন্তু এখানে একটু আগে, তো সেই কারণে কিন্তু এখানে একটা ডিফারেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেহেতু এটা নন এসি গাড়ি, তো সেই কারণে এখানে কোনো রকম গ্লাস ব্রেকিং হ্যামারের আর কি প্রয়োজন তো ছিল না, বাট তাও কিন্তু এখানে একটা গ্লাস ব্রেকিং হ্যামার প্রোভাইড করা আছে। অ্যান্ড ওখানে আর একটা প্রোভাইড করা আছে। অ্যান্ড পিছনে কিন্তু ওই একদম লাস্টের আর কি রাইট হ্যান্ড সাইডের উইন্ডোতে আর একটা গ্লাস ব্রেকিং হ্যামার প্রোভাইড করা আছে। অ্যান্ড আমাদের যেই আর কি প্যাসেঞ্জার সিটিং রোতে যেই সেকেন্ড উইন্ডো, এটা কিন্তু হচ্ছে আমাদের এখানে এমার্জেন্সি উইন্ডো। তো সেই কারণে কিন্তু এখানে কোনো রকম আর কি এই ধরনের উইন্ডো রেলিংগুলো এই উইন্ডোটা কিন্তু দেওয়া নেই। তো এই ছিল গাড়ির এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ারের গল্প। এবং এই গাড়িগুলো খুব শীঘ্রই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দ্বারা শুরু করা হবে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ কলকাতা শিলিগুড়ি রুটে।
তবে এই বাস পরিষেবা কবে থেকে আরম্ভ হবে এবং কোন সময়ে এই বাস তার গন্তব্য লক্ষ্য করে যাত্রা শুরু করবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল মন্তব্য ঘোষণা করা হয়নি। আশা করা যায় ডিসেম্বর 1, 2023 থেকে হয়তো এই পরিষেবা শুরু হয়ে যেতে পারে। তবে সঠিক দিন এবং সময়ের আপডেট আমি কমিউনিটি ট্যাব এবং এই ভিডিওর পিন কমেন্টে আপডেট করে দেবো। এখন এখানে কয়েকজন উচ্চ পদস্থ কিছু আর কি মানুষজন আসবে এবং তাদেরকে নিয়ে এখানে একটা আর কি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করা হবে এই গাড়ির উদ্বোধনকে কেন্দ্র করে। আমি আজকে এই অনুষ্ঠানে কোনো রকম আর কি অংশগ্রহণ করবো না, বিকজ এখন আমাকে বাড়ি গিয়ে ভিডিওটাকে তাড়াতাড়ি করে এডিট করে আপলোড করতে হবে। তো সেই ফলে এখন আমার হাতে সময় এখানে অত্যন্ত কম। তো এখন এখানে ভিডিওটাকে এন্ড করি। চলো তাহলে বাড়ি যাই, অ্যান্ড বাড়ি গিয়ে ভিডিওটাকে এডিট করে তাড়াতাড়ি করে আমি আপলোড করি। অ্যান্ড তারপর তোমরা বলো তোমাদের মতামত কি এই গাড়িগুলোর ব্যাপারে। তোমরা আমাকে নিচে তোমাদের মতামত এখানে কমেন্টের মাধ্যমে শেয়ার করতেই পারো। তো চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।